নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের কাছে আসন্ন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিন্যাস সেই সংক্রান্ত একটি মডেল কোশ্চেন পেপার ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো 1 নম্বর প্রশ্ন, MCQ প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এখানে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে, 1 × 8। প্রশ্নগুলো আমি বলছি এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। 3টে মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি হলো। তোমরা এই 4টে অপশান থেকে নিশ্চয়ই দেখো যে কার্য আর বল, কারণ কার্যের মাত্রাগত একক হচ্ছে ml²t⁻², এবার বল হচ্ছে ml t⁻²। বাকিগুলো কিন্তু হবে না। মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি তোমরা নিশ্চয়ই জানো, কোণ ও ঘনকোণ। সুতরাং এই 4টের মধ্যে কারেক্ট অপশান হচ্ছে ঘনকোণ। এরপর পরপর তোমরা দেখতে থাকো। কার্যের মাত্রা হলো, দেখো 4টে অপশান, তোমরা নিশ্চয়ই শিখেছো যে এটা হবে। নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি, নিশ্চিতভাবে তোমরা আহ্নিক গতি, বার্ষিক গতি পড়েছো। এটা আহ্নিক গতির অনুরূপ, অর্থাৎ ঘূর্ণন গতি। 4টে অপশান তোমরা দেখো, বিভিন্ন রকম গতি দিয়েছে, তাহলে হচ্ছে ঘূর্ণন গতি। সমবেগে গতিশীল বস্তুর 4টে অপশান দেখো, ত্বরণ থাকে না, কারণ আমরা জানি বস্তু সমবেগে গতিশীল থাকলে তার কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ বেগ বৃদ্ধির হার 0। সুতরাং সি। পরমাণুর সবচেয়ে হালকা কণা তোমরা নিশ্চয়ই জানো যে ইলেকট্রন। সোডিয়াম আয়ন, ক্যাটায়ন, আয়নের সঠিক ইলেকট্রন বিন্যাস দেখো, এখানে নিশ্চয়ই হয়ে যাবে 2 আর 8, কারণ সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, তাহলে 2, 8, 1, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ও ক্যাটায়নে পরিণত হয়। সুতরাং সি অপশানটা হবে। ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো, ফ্লোরিন হচ্ছে 9। তাহলে 8টা প্রশ্নের উত্তর তোমরা জেনে গেলে, 8 নম্বর পেয়ে গেলে। এবার আমি আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা VSAQ, ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এখানে তোমাদের মোটামুটিভাবে দেখো 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, 1 × 7। 1 AMU, তোমরা 1 AMU জানো যে 1.6 × 10⁻⁻24 গ্রাম। সুতরাং একে কিলোতে করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 10⁻27। এরপর পরপর তোমরা দেখে যাও, দেখো উত্তরগুলো আমি বলে দিয়েছি। ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয় কি না? ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় দুটো ভিন্ন বস্তুর উপর ক্রিয়া হয়, ফলে সাম্য স্থাপিত হয় না, এটা তোমরা পড়েছো 3য় সূত্রে, তাহলে এটা মিথ্যাটাই হবে। আচ্ছা, 1 নিউটন কত ডাইন? 10⁵ ডাইন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2 আর 7, কারণ ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। এইটা তোমাদের পক্ষে একটু কঠিন প্রশ্ন, তোমরা যদি করে দেখো। S/T বেগ হয়ে যাচ্ছে, S/T দিয়ে ভাগ করো, তাহলে হবে 4 + 20t। তাকে আবার তোমরা যদি বেগকে দেওয়ার সময় দিয়ে ভাগ করো, দেখবে 10 পড়ে থাকছে। সুতরাং ত্বরণ 10 × 2 = 20 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা তোমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে, এটা হবে 20 উত্তর হবে। অর্থাৎ ক্যালকুলাস মেথড প্রয়োগ করো, সেটা তো তোমাদের নেই, কিন্তু তোমরা জেনে রাখো এটা 20 হবে। এটা অ্যাকচুয়ালি সিলেবাসের বাইরের প্রশ্ন, মোটামুটি তোমরা জেনে রাখো এটা 20 হয়ে যাবে। ওকে। সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র কি হবে? দেখো, বেগ ধ্রুবক আছে, তাহলে এটাই হয়ে যাবে বেগ সময় লেখচিত্র। এরপরের প্রশ্নটা দেখো কি বলেছে। দুটো পরমাণু দিয়েছে, তাদের ইলেকট্রন বিন্যাস, পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা দিয়েছে, দেখেই মনে হচ্ছে যে এদের নিউট্রন সংখ্যাটা সেম। সুতরাং এরা হচ্ছে আইসোটোন, একটা উদাহরণ। এরপর আমি 3 প্রশ্নে আসছি। এখানে 2 × 8, অর্থাৎ 16 নম্বর আছে, 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। SAQ প্রশ্ন কি বলেছে? তুলা যন্ত্রের সুবেদিতা শর্ত টেক্সট বইতে পেয়ে যাবে। এইভাবে পরপর তোমরা প্রশ্নগুলো দেখো। 3.2 তাও টেক্সটের প্রশ্ন। দ্বিতীয় বেগ, এটা তোমরা মুখস্থ ভিত্তিক প্রশ্ন পেয়ে যাবে। 3.3, 3.4 এগুলো তোমরা মুখস্থ প্রশ্ন পাবে। এরপর একটা দেখো অঙ্কের প্রশ্ন দিয়েছে 3.5, বলছে স্থিরাবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতলে চলা 10 সেকেন্ড পরে একটি গতিশীল কণার
বেগ কত হবে এটা আমি তোমাদের করে দিয়েছি, তোমরা স্টেপগুলো দেখে নাও। দেখো এ বলে দিয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চিতভাবে এ কত বলেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় বলে দিয়েছে 10 সেকেন্ড। যেহেতু স্থিরাবস্থাতে গতিশীল তাহলে ভি সমান ইউ প্লাস এটি ফর্মুলা প্রয়োগ করো, তাহলে 20 মিটার পার সেকেন্ড। ওকে, এবার অথবা প্রশ্নটাও দেখো, একই রকম প্রশ্ন, 36 কিমি পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো, গাড়ির মন্দন কত? এখানে একটা জিনিস জানি বলতে হবে তোমাদের যে 36 কিমি পার আওয়ারকে যদি কনভার্সন করা যায় ইউনিট কনভার্সন, তাহলে হবে 10 মিটার পার সেকেন্ড। করে দেখবে তোমরা এটা, তো সেটাই আমি করেছি। এখানে যেহেতু মন্দন এবং স্থিরাবস্থায় আসছে, তাহলে ভি সমান হচ্ছে ইউ মাইনাস এটি, তাহলে ভি 0 স্থিরাবস্থায় আসছে, ইউ হচ্ছে 10 আর 5 সেকেন্ডে থামানো হয়েছে, টি হচ্ছে 5, তাহলে এ হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন তাহলে হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসো পরের প্রশ্ন, দেখো 3.6 কি বলেছে, নিউক্লিয়ার বল, এটাও পেয়ে যাবে। 3.7, 3.8 এগুলো তোমরা টেক্সট পেয়ে যাবে, টেক্সচুয়াল প্রশ্ন তোমরা দেখে নাও। অথবা প্রশ্নটা একটু অঙ্কভিত্তিক প্রশ্ন, দেখো কি বলেছে না 92x238 পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা। দেখো আমি করে দেখিয়েছি, প্রোটন সংখ্যা মানে তো পরমাণু ক্রমাঙ্ক নির্দেশ করে, তাহলে 92 হচ্ছে পি, আর ভর সংখ্যা যে 238, তাহলে নিউট্রন সংখ্যা ভর সংখ্যা থেকে যদি পরমাণুর ক্রমাঙ্ক বাদ দেওয়া হয়, তাহলে দেখো 238 মাইনাস 92, তাহলে 146। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে গেলে। এবার আমি 4 নম্বর যেটা বর্ণনামূলক প্রশ্ন, LAQ প্রশ্ন, দেখো এখানে তোমাদের 4 নম্বর প্রশ্নের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, 3 তিরিকে 9 LAQ প্রশ্ন। প্রশ্নগুলো দেখো, এগুলো সব মুখস্থভিত্তিক প্রশ্ন, তোমরা চেষ্টা করলে এগুলো পারবে। প্রশ্নগুলো পর পর দেখে নাও। দেখো 4.1 প্রশ্ন কি বলেছে, তোমরা এগুলো দেখে নাও। 4.2 নিউটনের প্রথম সূত্র লিখতে দিয়েছে, প্রয়োগমূলক প্রশ্ন দিয়েছে, তোমরা এগুলো প্রশ্নগুলো এক এক করে দেখে নাও। বেশিরভাগ এখানে 3 নম্বর হলে কি হবে, বেশিরভাগ হচ্ছে 1+2 এইরকম প্রশ্ন। এবার একটা অঙ্ক দিয়েছে, দেখো 4.2 অথবা, দেখো 1 কেজি ভরের বস্তুর উপর 3 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটি স্থিরাবস্থা থেকে কত বেগ লাভ করবে তা নির্ণয় করো। আমি এখানে দেখো করে দেখিয়েছি, নিচে একদম দেখো করে দেখেছি। পি সমান হচ্ছে এম এ, নিশ্চয়ই জানো দ্বিতীয় সূত্র থেকে, তাহলে কি দেখতে পাচ্ছ না এ সমান হয়ে যাচ্ছে পি বাই এম। দেখো এ সমান হয়ে যাচ্ছে পি বাই এম, তাহলে 3/1 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং ভি সমান যদি ইউ প্লাস এটি ফর্মুলা প্রয়োগ করি, দেখো স্থিরাবস্থা থেকে তাহলে ইউ 0, এ হচ্ছে 3, টি হচ্ছে 10, তাহলে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। সুতরাং এই যে প্রশ্নটা তোমরা দেখছো, স্থিরাবস্থা থেকে গতিশীল কত বেগ, তাহলে 30 মিটার পার সেকেন্ড, সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নাও। এরপর 4.3 প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, এটা তোমরা বইতে পেয়ে যাবে, আশা করি পারবে। আর অথবা প্রশ্নটা দেখো, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন? আর কার্বনের দুটো আইসোটোপ দিয়েছে, এই আইসোটোপ দুটোর মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। এগুলো তো টেক্সচুয়াল প্রশ্ন, আশা করি তোমরা এটা পারবে। তাহলে মোটামুটি তোমাদের যা দেখছো তাতে প্রশ্নের ধরন অনুযায়ী তোমরা ফ্যামিলিয়ার হলে, এবার এগুলো তোমরা প্র্যাকটিস করো, করলে আশা করি ফার্স্ট সামেটিভ পরীক্ষায় তোমরা সফল হবে। সুতরাং আজ এই পর্যন্ত আলোচনা করলাম, তোমরা এগুলো ভালো করে দেখে নাও, আশা করি তোমরা প্রথম পার্বিক যে পরীক্ষা ফার্স্ট সামেটিক ইভ্যালুয়েশন, তোমরা এর পরীক্ষা ভালো হবে। সুতরাং শেষ করছি।